এতক্ষণ শুনলেন আমার তৈরি করা স্পিকারের সাউন্ড কোয়ালিটি। এই স্পিকারটা তৈরি করতে আমি সার্কিট বোর্ড ইউজ করছি 20303 আইসি। এই আইসির যে সার্কিট বোর্ডটা এটা আমি ইউজ করছি। এখানে আপনি উফার স্পিকার, তারপর টুইটার স্পিকার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি দুইটা টুইটার স্পিকার আর একটা উফার স্পিকার ইউজ করছি। আর আমরা জানি যে উফার স্পিকার সেটা আমি ইউজ করছি 4.5 ইঞ্চি, আর টুইটারগুলো ছোট ছোট। উফারটা 8 ওহমস রেজিস্ট্যান্সের। সেক্ষেত্রে উফার স্পিকারটা লো ফ্রিকোয়েন্সির যে শব্দগুলো এগুলো শুনতে এবং বেস তৈরি করতে সাহায্য করে, আর টুইটারগুলো পরিষ্কার সাউন্ড বা কথা শব্দ শোনার জন্য ভালো। এগুলো বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো দুইটা স্পিকারের সমন্বয় করলে কি হয়, স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। যে শব্দগুলো বের হয় এগুলো ভারী ভারী হয় এবং শুনতে ভালো লাগে আলটিমেটলি। তো এই স্পিকারটা অবশ্যই আমি আমার পিসির জন্য তৈরি করছি, আমার পিসির সাউন্ড সিস্টেম হিসেবে এটা তৈরি করছি। তো সার্কিটটা আমার মনের মতো হয় নাই, তারপরে আমি এটাকে মডিফাই করে ঠিক করে নিছি। যেমন এটাতে এসি ইনপুট দেওয়া লাগে ট্রান্সফরমারের মাধ্যমে। তো আমি যেহেতু আমার পিসির পাওয়ার সাপ্লাই ইউজ করব, এই জন্য আমি ডিসি ইনপুট তৈরি করে নিছি এর জন্য। স্পিকারের খরচের কথা বলতে গেলে এখানে যে টুইটার স্পিকারগুলো এগুলো আমি আমার বাসায় পড়ে থাকা পুরান টেলিভিশন থেকে খুলে নিছি। এরপরে উফার স্পিকারটা যেহেতু 4.5 ইঞ্চি, এটা আমি নবাবপুর থেকে নিছি 350 টাকা। আর সার্কিট বোর্ডটা আইসি সার্কিট বোর্ডটা নিছে 450 টাকা। আর একটা 2-1 কেবল, যেটা ফোন থেকে যাতে চালানো যায়, ফোন থেকে ইনপুট সিগন্যাল ব্যবহার করে চালানোর জন্য কেবলটার দাম রাখছে 50 টাকা। তো সব মিলিয়ে আসলে খরচ বলতে গেলে 1000 টাকার ভিতরেই এরকম একটা স্পিকার তৈরি করা সম্ভব। বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো থেকে অবশ্যই ভালো কোয়ালিটি, এবং এখানে সার্কিটে আমি আরও শক্তিশালী স্পিকারও ইউজ করতে পারতাম, এই সার্কিটের অ্যাবিলিটিটা আছে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।